সন্ধ্যায় রান্নাঘরে ধোঁয়া উঠছে। আমি চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছি, কিন্তু আমার মনে পড়ে আছে অন্য কোথাও। মাছের ঝোল কড়াইতে মশলা পড়া যাচ্ছে, অথচ আমার হৃদয় পাটল কেউ দেখতে পাচ্ছে না। বিয়ের পর আমি ভেবেছিলাম স্বামীর সঙ্গে তার জীবন হবে সুখের পরিপূর্ণ, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সংসারের দায়িত্ব, শ্বশুর শাশুড়ির যত্ন, রান্নাবান্না, অতীত আপ্যায়ন, এসবের ভিড়ে কোথাও যেন হারিয়ে গিয়েছিল আমার জীবন। আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে, আমি তখন রান্নাঘরে ব্যস্ত। রাতের খাবার গরম করতে করতে অনেক রাত হয়ে যেত। আমার হাজব্যান্ড তখন ফোনে ডুবে থাকতো, কখনো কাজের অজুহাত, কখনো বন্ধুদের সাথে কথা বলা। একদিন আমি বললাম, তুমি সারাদিন অফিসে, আমি সারাদিন সংসারে, কিন্তু আমরা কি একসাথে বসে 2 মিনিট কথা বলি? আমার হাজব্যান্ড বিরক্ত হয়ে বলল, তুমি তো সারাদিন ব্যস্ত, কখনো সময় দাও আমাকে? এর ভেতর কেঁপে উঠল। আমি নিজের জন্য সময় খুঁজে পাই না। সারাদিন সংসারের জন্য ছোটাছুটি করি, আমার নিজের জন্য কোনো সময় থাকে না। স্বামীর জন্য সময় রাখবো কিভাবে? এরপর থেকে আমার হাজব্যান্ড দূরে সরে যেতে থাকলো। ফোনের পাসওয়ার্ড বদলে গেল, দেরি করে বাসায় ফেরা শুরু হলো। একদিন রাতে আমার হঠাৎ দেখে আমার হাজব্যান্ডের সঙ্গে হাসি মুখে মেজাজে কথা বলে। দিনের পর দিন আমার হাজব্যান্ডের ভালোবাসার জন্য অপেক্ষা করছিলাম। সেই রাতে প্রথমবারের মতো নিজেকে আয়নায় দেখলাম। আমার চোখের নিচে কালি, গায়ের চামড়া শুকিয়ে গেছে। এই মেয়েটাই কি সেই আমি? এই যে একসময় হাসতাম, গান গাইতাম, রঙিন শাড়ি পরতে ভালোবাসতাম। আসলে সেই জীবনটা এখন হারিয়ে গেছে। সেই জীবন চাইলে আর ফিরা যাবে না। একটা সময় আমরা অনেক আনন্দ করতাম, হাসি খুশি থাকতাম, সবাই মিলে একসাথে আনন্দ করতাম, কিন্তু সেই আনন্দটা বিয়ের পরে মেয়েদের চলে যায়। বিয়ের পর আর এই আনন্দটা থাকে না। একটা আপুর জীবন কাহিনী আর কি, গল্পটা বললাম। ভালো লাগলে সবাই লাইক করবে।